বেতের নামাজ সুন্নতে মুআক্কাদা নয়। বেতের নামাজ হলো আপনার ওয়াজিব নামাজ। প্রত্যেকটি মুসলিমের জন্য বেতের নামাজ পড়া হলো ওয়াজিব, চাহে মহিলা হোক চাহে পুরুষ হোক, সকলের জন্যই বেতের নামাজ পড়া কিন্তু ওয়াজিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির ওয়াজিব নামাজকে ছেড়ে দিল সে ব্যক্তি গুনেহগার হলো। আমরা এশার নামাজ পড়ে হোক, তাহাজ্জুদ নামাজ পড়ে হোক, 3 রাকাত বেতের নামাজ আদায় করি, কিন্তু মাযহাব বিরোধীরা ওয়াহাবি, দেওবন্দি, কাদিয়ানি এরা বলে বেতের নামাজ হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আচ্ছা, এরা হাদিস মনে হয় খুঁজে পায়নি, কিংবা হাদিস পাওয়া সত্ত্বেও সে হাদিসের প্রতি কায়েম রাখে না, কায়েম করে চলে না। আসুন, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস রয়েছে, আপনার ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস রয়েছে, হাদিসে নাইমের মধ্যে আপনার হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم البتر واجب على كل مسلمين। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলমানের উপর বেতের নামাজ পড়া হলো ওয়াজিব। আর বেতের মানে হচ্ছে আপনার বিজোড় সংখ্যা, যেগুলোকে আপনার জোর করা যায় না, আর যেগুলো আপনার জোর করা যাবে না 3, 5, 7 এদেরকে বলা হয়েছে বিজোড়। আর এর বিপরীত হলো আপনার সাফউন। বিজোড় এর বিপরীত হচ্ছে সাফউন, অর্থাৎ জোর করানো। সাফউন মানে হচ্ছে জোর করানো, 2, 4, 6, 8, 10 এরা হচ্ছে সাফউন, এদেরকে জোর করা যাবে, কিন্তু বিজোড়কে আপনার জোর করা সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়।